আপনি কি কখনো রেইনবো বা রংধনুর শেষ অংশ দেখেছেন? আর চীনের স্কুলে একটি ক্লাসরুমে যত ক্যামেরা থাকে সেটা দেখলে আপনি পুরো দিন অবাক হয়ে থাকবেন। আর এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি এত বছর ধরে ভুলভাবে ব্যবহার করে আসছেন যে আমি যদি আপনাকে এর আসল উদ্দেশ্যও বলি তবু আপনার ভুলই মনে হবে। ভাই, এই ভিডিওতে 30,000 লাইক তো হবেই, তাই এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 15, হয়তো ভবিষ্যতে শুধু একটি বেঞ্চে বসার জন্য আপনাকে টাকা দিতে হবে। 2030 সালের মধ্যে কিছু জায়গায় এমন বেঞ্চ বসানো শুরু হতে পারে যেখানে টাকা দিয়ে বসতে হবে, আর যখন কেউ এতে বসে থাকবে না তখন এর উপরে ধারালো জিনিস উঠে আসবে যাতে কেউ বসতে না পারে। নাম্বার 14, ব্যাংকের লোকদের শুক্রবার থেকে সাবধান থাকা উচিত, কারণ কিছু তথ্য অনুযায়ী দেখা গেছে বেশিরভাগ ব্যাংক ডাকাতি শুক্রবারেই হয়। এর কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে হয়তো সব চোরের কাছেই শুক্রবারকে লাকি মনে হয়। নাম্বার 13, জাপান তাদের পতাকায় 1% পরিবর্তন করেছিল। 1999 সালের আগে জাপানের পতাকা দেখতে এমন ছিল, আর পরে এটা এমন হয়ে যায়। হ্যাঁ ভাই, শুধু এতটুকুই পরিবর্তন হয়েছে। এখন জানি না তারা শুধু বৃত্তের রং গাঢ় করে কি পেল, তবে আমার ব্যক্তিগতভাবে ডার্ক রেডটা একটু ভালোই লাগে। দেখলেই মনে হয় হ্যাঁ ভাই, এটা জাপানের পতাকা। নাম্বার 12, আপনি যদি হঠাৎ লিফটে ঘন্টার পর ঘন্টা আটকে যান তাহলে নিশ্চিতভাবেই প্যানিক করতে শুরু করবেন। কিন্তু ফরিদাবাদের এই 8 বছরের ছেলেটা তো নিজের হোমওয়ার্ক করা শুরু করে দিয়েছিল। সে প্রায় 2 ঘন্টা লিফটে আটকে ছিল, আর তার বাবা সবসময় বলতেন কোনো পরিস্থিতিতেই প্যানিক করা যাবে না। তাই সে নিজেকে শান্ত রাখে এবং হোমওয়ার্ক করা শুরু করে দেয়। 2 ঘন্টা পর তাকে বের করে আনা হয়। নাম্বার 11, আপনি কি কখনো এমন মাছ দেখেছেন? এটাকে ট্রাইপড ফিশ বলা হয়। দেখে মনে হয় যেন মাছটির 3টে পা আছে। এই মাছটি ওই 3 পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে যখন এটা বিশ্রাম নেয় অথবা খাবারের অপেক্ষা করে। নাম্বার 10, ইউনিভার্সে এমন অনেক জিনিস আছে যেগুলো আকারে ছোট কিন্তু ওজন অনেক বেশি। এর কারণ হলো তাদের অত্যন্ত ঘন বা ডেন্স প্রকৃতি। যেমন যদি আপনি একটি নিউট্রন স্টারকে এত ছোট করেন যে সেটা একটি চামচে ধরে যায়, তবুও তার ওজন 1 বিলিয়ন টনেরও বেশি হবে। বাপ রে। নাম্বার 9, আমাদের মধ্যে অনেকেই ভাবি রেইনবোয়ের শেষ অংশে কি থাকে, মানে রেইনবো যেখানে শুরু হয় আর যেখানে শেষ হয় সেটা দেখতে কেমন। কিন্তু আপনি কি জানেন আপনি কখনোই রেইনবোয়ের শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন না, কারণ এটি শুধু একটি অপটিক্যাল ইলিউশন যা আপনার সঙ্গে সঙ্গে মুভ করে। মানে আপনার কাছে রেইনবো সবসময় দূরেই থাকবে। নাম্বার 8, ছোট ডগ ব্রিডগুলো বড় ডগ ব্রিডের তুলনায় বেশি দিন বাঁচে, এমনকি তারা বেশি হেলদিও থাকে। বড় আর শক্তিশালী কুকুরগুলো একটা সময়ের পর অনেক দুর্বল হয়ে যায় এবং দ্রুত মারা যায়। অন্যদিকে ছোট কুকুরগুলো বেশি সময় টিকে থাকে। নাম্বার 7, এই ফ্যাক্ট শুনে আপনার অদ্ভুত লাগতে পারে। আপনার পেটের ভেতর এখনই 67 ধরনের ব্যাকটেরিয়া রয়েছে। এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া খারাপ, আবার কিছু ভালো, আর এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। প্রতিটি সাধারণ মানুষের পেটেই এত ভিন্ন ভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। নাম্বার 6, ফেরেট নামের প্রাণীগুলো যখন ঘুমায় তখন তারা একদম গভীর ঘুমে চলে যায়। তাদের দেখে মনে হয় যেন তারা মারা গেছে। একবার দেখুন, যখন এই বিড়ালটি এটা দেখেছিল তখন সে ভেবেছিল তার বন্ধু সত্যিই মারা গেছে। সে পুরোপুরি দুঃখে ভেঙে পড়ে, আর যখন ফেরেটটি ঘুম থেকে ওঠে তখন দেখতে পারেন বিড়ালটি কত ভয় পেয়ে গিয়েছিল। নাম্বার 5, একটি ক্যানন থেকে যদি কোনো বল ছোড়া হয় আর একই গতিতে ক্যাননটিকে পেছনে টানা হয় তাহলে বলটি একই জায়গায় স্থির থাকবে। যেমন এখানে দেখুন, বলটিকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছোড়া হয়েছে, আর গাড়িটিও 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছিল, তাই বলটি একদম নড়েনি। নাম্বার 4, অয়েস্টার মানে সমুদ্র সৈকতে যে জিনিসটা দেখেছেন, এটা পানি পরিষ্কার করে নিজের পেট ভরে। আমাদের ইকোসিস্টেমের প্রতিটি জিনিসেরই একটি উদ্দেশ্য আছে, ঠিক তেমনভাবেই অয়েস্টার পানি পরিষ্কার করে। এই ভিডিওটিতে দেখুন, অয়েস্টারে ভর্তি নোংরা পানির ট্যাঙ্ক কয়েকদিনের মধ্যেই পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এভাবেই অয়েস্টার নিজের খাবার সংগ্রহ করে এবং পানিকেও পরিষ্কার রাখে। নাম্বার 3, ড্র্যাগন ফ্লাইয়ের 6টা পা থাকে, কিন্তু তারপরেও তারা হাঁটতে পারে না। এর কারণ হলো তাদের পা খুবই দুর্বল। তাদের শরীরের ওজন পা বহন করতে পারে না। এই কারণেই ড্র্যাগন ফ্লাই শুধু উড়তেই পারে। নাম্বার 2, ব্যাগ বহন করার এই পদ্ধতি আপনাকে সারা জীবনের জন্য কোমর ব্যথা দিতে পারে। আজ আমি এমন কিছু ডেইলি লাইফের জিনিস বলবো যেগুলো আপনি ভুলভাবে করছেন। পানি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ খাবার পর পানি পান করে, কিন্তু এটা একদম ভুল পদ্ধতি। কারণ ভারী খাবারের পর সরাসরি পানি পান করলে আপনার শরীরে ভারী ভাব অনুভূত হতে পারে। কিন্তু যদি আপনি ধীরে ধীরে পানি পান করেন তাহলে গ্যাস এবং ঢেকুরের সমস্যা অনেক কম হবে, যা সত্যিই খুব বিরক্তিকর। টয়লেট ফ্লাশ করার এই ভুল পদ্ধতি আপনার মুখ পর্যন্ত ব্যাকটেরিয়া পৌঁছে দিতে পারে। টয়লেট ফ্লাশ করা খুব সাধারণ ব্যাপার, কিন্তু শুধু ঢাকনা বন্ধ করে ফ্লাশ করলেই আপনি অনেক রোগ থেকে বাঁচতে পারেন। কারণ যখন আপনি ফ্লাশ করেন তখন পানি অনেক দূর পর্যন্ত ব্যাকটেরিয়া ছড়িয়ে দিতে পারে। এমনও হতে পারে যে এই স্প্ল্যাশের কিছু ছোট পার্টিকেল আপনার টুথব্রাশে গিয়ে লাগে। আমাদের কখন গোসল করা উচিত, সকাল না সন্ধ্যায়, এটা বিতর্কের বিষয়, কিন্তু আমরা বিতর্কে যাব না। শীতকালে অনেক মানুষ গরম পানি দিয়ে গোসল করতে পছন্দ করেন, যা তাদের ত্বককে আরও শুষ্ক করে দেয়। তাই আমাদের ঠান্ডা অথবা হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করা উচিত, যা আমাদের ফ্রেশ অনুভব করাবে।
খাবার সময় যদি আপনি এই ভুল না করেন তাহলে জাপানিদের মতো দ্রুত স্লিম থাকতে পারবেন। বেশিরভাগ মানুষ খুব দ্রুত খাবার খায়, আর ফুড চ্যালেঞ্জ করা মানুষদের কথা তো বলছিই না, তারা যেন অন্য গ্রহের প্রাণী। কিন্তু ধীরে ধীরে খেলে আপনি কম খাবার খাবেন, অন্যদিকে দ্রুত খেলে প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলবেন, কারণ আমাদের মস্তিষ্ক বুঝতে 20 মিনিট সময় লাগে যে পেট ভরেছে কিনা। ধীরে খাবার জন্য আপনি জাপানিদের মতো চপস্টিকও ব্যবহার করতে পারেন। ডিম রাখার জন্য অনেক ফ্রিজের দরজায় আলাদা জায়গা থাকে, কিন্তু সেখানে ডিম রাখা আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে, কারণ ফ্রিজের দরজা বারবার খোলা আর বন্ধ হয়, ফলে ডিমের তাপমাত্রাও দ্রুত পরিবর্তিত হয়। আর 2013 সালের একটি স্টাডি অনুযায়ী ফ্রিজের ওপরের অংশ নিচের তুলনায় একটু গরম থাকে, তাই ডিমের মতো জিনিস নিচে রাখা উচিত, যেখানে তাপমাত্রা বেশিরভাগ সময় একই থাকে। নাম্বার 1, আপনি প্রতিদিন এত ধরনের প্রোডাক্ট দেখেন এবং ব্যবহার করেন, কিন্তু কখনো কি ভেবেছেন এগুলো ভিতর থেকে দেখতে কেমন? প্রথমে দেখুন, যে আরামদায়ক এয়ার ম্যাট্রেসে আপনি শান্তিতে ঘুমান সেটা ভিতর থেকে এমন দেখায়, দেখতে যেন কোনো ভূতের বাড়ির মতো লাগে। টিস্যু আমরা খাবার পর হাত পরিষ্কার করার জন্য ব্যবহার করি, এটা খুবই কাজের জিনিস, কিন্তু টিস্যুর নতুন বক্স ভিতর থেকে এমন দেখায়। আপনি যদি কখনো স্প্রে ক্যান ব্যবহার করে থাকেন তাহলে ঝাঁকানোর সময় ভিতরে কোনো কিছুর শব্দ শুনেছেন, কিন্তু জানেন সেটা কি? আসলে ক্যানের ভেতরের উপাদান যেন এক জায়গায় জমে না থাকে, সেই কারণে এতে ছোট কাঁচের বল দেওয়া হয়। চাইলে আপনি এগুলো বের করে খেলতেও পারেন। শেভিং ক্রিম অনেক মানুষ প্রতিদিন ব্যবহার করে, কিন্তু এর ভিতরে কি থাকে সেটা আজ পর্যন্ত জানে না। এই ছবিতে আপনি দেখতে পারেন নিভিয়া শেভিং ফোমের ক্যানের ভিতরে একটি পাউচ থাকে। আপনি কি কখনো ভেবেছেন টেপ ডিসপেন্সার প্লাস্টিকের হওয়া সত্ত্বেও এত ভারী কেন? আসলে এর ভিতরে একটি পাথর রাখা হয়, যার কারণে টেপ ডিসপেন্সার সহজে নড়ে না। কিছুদিন আগে হয়তো আপনিও এমন গুজব শুনেছিলেন যে ভারতীয় নোটের ভিতরে জিপিএস লাগানো আছে, যা আমাদের ট্র্যাক করে, বিশেষ করে 2000 টাকার নোটে। কিন্তু আমি বলে দিচ্ছি, এই গুজব পুরোপুরি ভুয়ো ছিল। তবে হ্যাঁ, আমাদের নোটের ভিতরে একটি মাইক্রোচিপ থাকে, যা এর আসল হবার প্রমাণ দেয়। এছাড়াও আমেরিকার মতো কিছু দেশে কয়েনের ভিতরেও চিপ লাগানোর কথা চলছে, আর কিছু দেশে ইতিমধ্যেই বিশেষ ধরনের চিপ ব্যবহার করা হয়। এসব সাধারণত সেই সব দেশগুলোতে হয় যেখানে কয়েনের মূল্য অনেক বেশি। ভারতের মতো দেশে কয়েনের মূল্য তুলনামূলক কম। আমাদের কাছে বেশি হলে 10 বা 20 টাকার কয়েন আছে। এগুলোর ভিতরে যদি মাইক্রোচিপ লাগানো হয় তাহলে চিপের দামই কয়েনের দামের চেয়ে বেশি হয়ে যাবে, আর এসব চিপের তেমন দরকারও নেই। তবে নোটে অথেন্টিসিটির জন্য চিপ দরকার হয়। ভাই, এটা তো ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন স্কুলের এই প্রোডাক্টগুলো প্রতি বছর হাজার হাজার শিশুর প্রাণ নিচ্ছে, আর আপনি হয়তো এ ব্যাপারে কিছুই জানেন না? কিভাবে শুধু আপনার টাইপ করার শব্দ শুনেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করা সম্ভব, আর মাথার শুধু এই অংশে চাপ দিলেই কিভাবে আপনার ক্ষুধা প্রায় বন্ধ হয়ে যেতে পারে? ভাই, এই ভিডিওটা সত্যিই অসাধারণ, আর এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।